তার নামে হচ্ছে যে সে তো আওয়ামী যুবলীগের নেত্রী, তার নামে হাতিঝিল থানায় ৩০২ মামলা হয়েছে। আপনি যেহেতু বললেন যে রাসেল মিয়া আপনাকে দেখলে টিজ করতো আপনার ভাষ্যমতে, এবং সেই বিষয়টিকে আপনি টলারেট করতে পারতেন না, সেই জায়গা থেকে কি আসলে রাসেল মিয়ার ওই ক্ষোভের জায়গা থেকে বর্ষার সাথে এক হয়ে আপনি মামলা, কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি, তাকে সহযোগিতা করা, সংবাদ সম্মেলন করা, এগুলো কি এই ইন্টেনশন থেকে করেছেন? ইন্টেনশন করা, এটা তো রাসেল মিয়াকে আমি নিজেও বলছি যে ওই টাইমে এরকম করার জন্য একটা ক্ষোভ, একটা ছিল, এটা থেকে কিন্তু করা। না না, ক্ষোভটা কি আপনার রাসেল মিয়ার প্রতি ছিল কিনা? আমারই তো ছিল। ও মানে আপনি রাসেল মিয়ার ক্ষোভ থেকেই কাজগুলো? হ্যাঁ, এগুলো তো করা, কিন্তু তখন গিয়ে যে আমাকে যে সে দেখা যাচ্ছে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করে যে আরো ঘুরে ফেলছে, সে যেগুলো বলতেছে, আমি তো আগে থেকে রাসেল মিয়ার উপর খেপা। তা আমার সাথে তোর দ্বন্দ্বটা তো আগে থেকে, ঠিক আছে, মাঝখানে আবার ঠিক হয়ে গেল, কিন্তু যখন সে আমাদের বলতেছে আমি বিশ্বাস করব, কারণ সে তো আমার সাথে এটা করছে। এই জায়গা থেকে মনে করেন যে ক্ষোভটা আরও দ্বিগুণ হয়ে যায় যখন দেখলাম যে না, যে বিভিন্ন যে ইয়েরে দিয়ে বন্ধুবান্ধব দিয়ে করতেছে, তা এটা মিথ্যা, এবং বলছে যে তাকে মারছে, হাসপাতাল পাঠাচ্ছে, এটা মিথ্যা, এবং তাকে যে মিথ্যা মামলা দিয়ে রাসেল মিয়া নিজে তো আপনার হচ্ছে সবিজা থানায় গেল, তাকে তো আটক করা হয়নি, সে নিজের কাছে সে আত্মসমর্পণ, এটা আমাদেরকে বলেছে। হ্যাঁ, এটা কিন্তু সে আমাকে পাঠাইছে। এবং যখন দেখলাম যে রাসেল মিয়াকে নিয়েই মূলত এগুলো করতেছে, ঠিক আছে, তখন দেখলাম যে না, এই মেয়ে তো ডেঞ্জারাস। যখন হচ্ছে প্রশাসনিক ওই লোকের ভিডিও দেখলাম এবং বিভিন্ন কার সাথে কার সিন্ডিকেট, তারপর তার নামে হচ্ছে যে সে তো আওয়ামী যুবলীগের নেত্রী, তার নামে হাতিঝিল থানায় ৩০২ মামলা হয়েছে। মামলা হওয়ার পরে যখন এই যে কার সাথে কোথায় যাচ্ছে, সে খুব ভয় পায় মামলা। তার যখন মামলা হলো, সে বাসা আমার চলে আসছে, ৭টার সময় এসে পা ধরে বসে আছে যে আমার নামে তো মামলা হয়েছে। কী মামলা? জ্যাকি নামে একটা নোয়াখালীর ছেলে ছিল, সে আমার বাসায় মারা গেছে, ওটার মামলা হয়েছিল, ওই মামলা মনে হয় রিভিল হয়েছে। দিন শেষে তো আমার বউ, আমি তো জানি না কী মামলা, কিসের মামলা, কিসের জ্যাকি, আমি কিচ্ছু জানি না। তারপর গেলাম, ঠিক আছে, তোর যদি থাকার জায়গা নয় থাক, কিন্তু সে লাইভে গিয়ে বলছে সে দুবাই, সে লাইভে গিয়ে বলতেছে যে কি বলে চিটাং। আরে ভাই, তোর ফোন লোকেশন আছে না? তুই কি আমাদেরকে বোধাই পাস? আমরা কি দেশের মানুষ বোধাই? আমি তো টু জেড সব কিছু বের করছি, কোথায় গেছে, কার সাথে কথা বলছে, কোন লোকেশনে ছিল, দুবাই গেছে কিনা। ভাই, ওর তো পুরো মনে করেন যে আমার বিয়ে থেকে এ পর্যন্ত একদম লাস্ট ধরেন যে 10 দিন আগে পর্যন্ত আমি টোটালি কল লিস্ট বের করছি, কোথায় কোথায় ছিল, কিসের দুবাই। এত মিথ্যা কথা বলে এই ফালতু মহিলা, বুঝছেন? মিথ্যা বলে বলে মানুষের সিম্পিতি নেই। তার টু জেড সব কিছু মিথ্যা, কোনো সত্য নেই।